হ্যালো বন্ধুগণ, সবাইকে আমার চ্যানেলে অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা ভিডিও শুরু করছি। যে ভিডিওটা একটু হাটকে, মানে তোমাদের যে রোজকার দিদি যে রোজকার যে স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, সেই ধরনের ভিডিও না। আমাকে শালিনী বলে একটি আমার ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার, ও বারবার আমাকে রিকোয়েস্ট করেছে এবং বহুজনে রিকোয়েস্ট করেছে যে যখন আমরা প্রচণ্ড বিষাদে ভুগি বা প্রচণ্ড মন খারাপ হয়ে থাকে, কোনো কিছু করতে পারি না, দুঃখে আমাদের মনটা জর্জরিত হয়ে থাকে, সেই দুঃখ কষ্ট থেকে আমরা নিজেদেরকে কিভাবে বের করব, কিভাবে সেই জায়গাটার থেকে আমরা নিজেদেরকে বের করে আগে এগিয়ে যাব, সেই দুঃখ কষ্টকে ধূলিসাৎ করে আমরা নিজেদের জীবনটাকে উন্নত করে তুলতে পারি, এই নিয়ে প্লিজ একটা ভিডিও করো। আমাদের নানান কারণে মনের মধ্যে অনেক কষ্ট, প্রত্যেকটা মানুষের আমাদের নানান কারণে মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ জমে থাকে, যেগুলো আমরা সবাইকে বলতে পারি না বা সবার সাথে আমরা শেয়ার করতে পারি না, কিন্তু সেগুলো আমরা নিজেরা কি করে হ্যান্ডেল করব, সেই ধরনের একটা টপিক নিয়ে আজকে আমার ভিডিওটা। আজকে আমি দুটো পর্যায়ে আলোচনা করব। প্রথম পর্যায় হচ্ছে আমাদের দুঃখ বা আমাদের মনের মধ্যে চাপ বা আমাদের মন খারাপ কেন হচ্ছে, আর দ্বিতীয় পর্যায়ে বলবো যে মন খারাপ আমরা কি করে কন্ট্রোল করব বা মনকে আমরা কি করে কন্ট্রোল করব যাতে আমরা ওর ভেতর না ঢুকতে পারি। সেরকম দুটো আলোচনা নিয়ে খালি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক লাভ হবে। এটা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। আমি বিশ্বাস করি না যে প্রত্যেকটা মানুষ 100% সুখী হতেই পারে না। তা প্রথমেই বলছি, মন কেন খারাপ হয়। মন খারাপ হওয়ার তো অনেক ধরনের কারণ থাকতে পারে। যেমন প্রথমেই বলছি যে নানান ধরনের দুশ্চিন্তা, নানান ধরনের চিন্তা থেকে আমাদের মন খারাপ হয়। তারপরে আমরা নিজেদেরকেই অনেক সময় নিজেরা ছোট করে দেখি, বা আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা নিজেদেরকে ভাবি ও এত ভালো করছে, ও এত ভালো চাকরি করছে, ও এত ভালো কিছু করছে, আমরা সেখানে তো কিছুই না, আমরা কোন ছাড়। তো সেই জন্য আমাদের নানান ধরনের মন খারাপ হয়। তাছাড়া সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে পারিবারিক সম্পর্ক। পারিবারিক সম্পর্কের মধ্যে নানান ধরনের সম্পর্ক থাকে, যেমন শ্বশুর শাশুড়ির সাথে রিলেশন ভালো না, তারা নানান রকম মানসিক যন্ত্রণা দিচ্ছে, বা ছেলের বউ, যারা বয়স্ক মানুষ তাদের জন্য বলছি, ছেলের বউ তোমাদের সাথে ছেলের বউ ভালো রিলেশন রাখছে না বা ভালোভাবে ব্যবহার করছে না, তার জন্য নানান ধরনের মনে দুঃখ থাকে। অনেক কিছু আমরা আশা করি পরিবার থেকে, সেই পরিবার থেকে সেই জিনিসগুলো পাচ্ছি না, বা নানান রকমভাবে আমাদের নিজেদেরকে ওর মধ্যে ফেলে দিচ্ছি, যের মধ্যে আমাদের পড়া উচিত না, সেরকম জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। তো এরকম নানান রকমের কারণ আছে। কারণ হয়তো চাকরিতে ভালো করতে পারছে না, কেউ হয়তো পড়াশুনো, ছোটদের, আজকাল তো ছোটদের বেশি হচ্ছে এই সমস্ত মন খারাপ টারাপ, তো এই পড়াশুনো হয়তো ভালো করতে পারছে না। তো এইসব নানান রকম কারণের জন্য মন খারাপ হতে পারে। তাছাড়া ইয়াং ছেলেমেয়েদের কথাই বলি, ইয়াং ছেলেদের মধ্যে ভালোবাসার বিচ্ছিন্নতা হয়েছে, বা সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, বা যাদের আর্থিক সচ্ছলতা নেই, তাদেরও খুব নানান ধরনের দুশ্চিন্তা হয়। তো এই সমস্ত নানান কারণে আমাদের মনটা খারাপ হয়ে থাকে। সেই মনটাকে আমরা কি করে কন্ট্রোলে আনবো, এবং সেই মনটাকে আমরা আমাদের নিজেদেরকে আমাদের মনটাকে আমাদেরকে গাইড করতে হবে। যে মন যখন আমরা, এবারে আমি দ্বিতীয় পর্যায়ে আসছি, যে যখন আমাদের মন খারাপ হয়ে থাকে না, তখন মন আমাদের যা বলে আমরা সেগুলোই শুনতে থাকি। যেমন মন আমাদেরকে, তখন মন কিন্তু আমাদের উপরে হাবি হয়ে যায়, মনের উপরে আমরা হাবি হতে পারি না। মন আমাদেরকে বলতে থাকে ঠিকই কথা, এই জন্যই এটা হয়েছে, ওই জন্যই ওটা হয়েছে, আমাদের সাথে খুব খারাপ হয়েছে, সেগুলো বলতে থাকে, আমাদেরকে কমফর্ট জোনে নিয়ে যায় মন আমাদেরকে সান্ত্বনা দেয়। কিন্তু সেই জায়গাতে, সেইখানেই হচ্ছে আমার কথা, সেখানেই হতে হবে প্র্যাকটিক্যাল, এবং নানান রকমভাবে ভাবতে হবে জিনিসগুলোকে। বাইরের লোক হয়ে নিজের দুঃখের কথা না ভেবে নিজেকে ভাবতে হবে, তুমি অ্যাজ একটা আউটসাইডার তুমি ভাববে যে দুটো জিনিস দেখবে। একটা জিনিস দেখবে, মন তোমাকে বলছে যে হ্যাঁ তুমি যেগুলো ভাবছো সেগুলো ঠিক। আরেকটা জিনিস হচ্ছে ব্রেন তোমাকে বলবে যে তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। একটা কথা তোমরা নিজেদের সাথেই মনে রাখো, মেন্টাল হেলথ হচ্ছে আমাদের পুরো শরীরটাকে কিন্তু চালাচ্ছে। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, ফিজিক্যাল হেলথ কোনো দিনও ভালো হতে পারবে না। সেই জন্য সব সময় তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যে আগে নিজেদের মনকে ঠিক করো, তারপরে নিজেদের মাথা সেই বুঝে তোমাদের ব্রেন কিন্তু কাজ করবে। মনকে যদি স্ট্রং না বানাও, মনকে যদি শক্ত না করতে পারো, তাহলে কিন্তু তোমরা কোনো দিনও ওই দুঃখ, চিন্তা, নানান রকম দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে না। তোমাদের সাথে আমি এবারে বলতে চলেছি যে তোমরা কিভাবে এগুলোর থেকে বেরিয়ে আসবে। দেখো, অনেকে অনেক ধরনের কথা বলবে যে এগুলো তোমরা মেডিটেশন করো, তোমরা হ্যান করো, তোমরা বাইরে ঘুরতে যাও, তোমরা খোলা হাওয়াতে ঘুরে এসো, এই ধরনের অনেক ধরনের কথা বলে।
কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যখন মন বলবে যে তোমরা এই কাজটা করো, তখনই তোমরা সেখানেই বাধা দেবে, যে তোমাদেরকে কমফর্ট দিচ্ছে মন, মানে সান্ত্বনা দিচ্ছে মন, সেখানেই তোমরা একটা আউটসাইডার হিসাবে মাথা দিয়ে কাজ করবে যে কোনটা ভালো, এটা না ওটা। আমরা এখানে থেকে কারুর সাথে মুখ লাগিয়ে ঝগড়া তর্ক করব, না তার সাথে ঝগড়া তর্ক না করে ওখান থেকে বেরিয়ে এসে যেটা তোমাদের নিজেদের জন্য ভালো হবে সেই জিনিসটা তোমরা করবে। অনেক জিনিসে আমাদেরকে ইগনোর করতে হয়, অনেক কিছুতে আমরা ভিতরে ঢুকে গেলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। কাজে আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা মাথাকে কাজে লাগাও, মাথাকে কাজে লাগাও। মাথা কি বলছে আগে দেখো, ব্রেন কি বলছে তোমাদের সেটা দেখো, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করবে যে এটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে, দেখবে ঠিক উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। মনকে জিজ্ঞাসা করলে মন দেবে তোমাদেরকে সান্ত্বনা, কিন্তু ব্রেনকে জিজ্ঞাসা করলে ব্রেন তোমাদেরকে দেবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং, মানে যেটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এরকম কথা কিন্তু ব্রেন বলবে। ব্রেন যেটা বলবে সেটা করবে, মন যেটা বলবে সেটা করবে না। মন যেটা বলবে সেটা কোথায় করবে, হাজবেন্ড হোক, বাচ্চা হোক, বা বাবা হোক, বা মা হোক, তাদের কাছে যেটা মন চাইবে সেটা করতে পারো। কিন্তু বাকি এই সমস্ত পারিপার্শ্বিক বাহ্যিক লোকেরা কে কি বলছে না বলছে তার সাথে তোমাদের যে সম্পর্ক, সেটা তো কিছুই না, সেটা তো বাহ্যিক সম্পর্ক, সেটা তো তোমাদের মনের মধ্যে আনতে দেবে না। তোমাদের তার জন্য দুঃখ কষ্ট হবে কেন? তারা তো থার্ড পার্সন, তোমরা তো নিজেরা ডিসাইড করবে যে তারা আমাদের জীবনে আসবে কি আসবে না। তাদেরকে তোমরা নিজেদের জীবনের মধ্যে যদি আনো আর তাদের কথা শুনে যদি নিজেদের মন খারাপ করো, তাহলে অবশ্যই তোমাদের মন তোমাদের উপরে হাবি হবে। আর তোমরা যদি ভাবো, ব্রেন যদি কাজ করে, তাহলে ব্রেনকে বলবে যে এটা কোনটা ঠিক, যে আমরা অন্যদের কথা শুনবো না নিজেদের মনের নিজেদের লাইফের কথা ভাববো, না ওদের কথা শুনে আমাদের নিজেদের মন খারাপ করব। কখনোই ব্রেন বলবে না যে ওদের কথা শোনো, ঠিক আছে, ওদের কথা শুনে মন খারাপ করো, কখনো ব্রেন বলবে না। সেখানেই তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। আর যখন তোমাদের মনে হবে যে কারোর সাথে আমার এই জিনিসগুলো শেয়ার করতে হবে, অবশ্যই নিজের মা বা নিজের মেয়ে বা নিজের হাজবেন্ড যদি তোমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করে, অবশ্যই নিজের হাজবেন্ড বা নিজের ছেলে মেয়ে যদি বড় হয়ে গিয়ে থাকে তাদের সাথে শেয়ার করো। যখন নিজের মাথা কাজ করছে না তখন তাদের কাছ থেকে বুদ্ধি নাও, তারা কি বলছে, তাদের যেভাবে তারা বলবে। আজকালকার ছেলেমেয়েরা ভীষণ ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তারা যেটা বলবে, তারা আমাদের থেকেও বেশি ম্যাচিওর, আমাদের বয়সের থেকেও তারা বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছে। কাজে তারা যেটা বলবে সেটা শোনো, সেটা তোমার ভালোর জন্য হবে। মা বাবার সাথে কথা বলো, যেটা তোমার শেয়ার করতে হবে শেয়ার করো, দেখবে অনেকটা রিল্যাক্স ফিল করছো। আরেকটা কথা বলছি যে এই যে আমাদের যে ডিজিটাল যে ওয়ার্ল্ড তৈরি হয়েছে, এগুলোর থেকে বেশি কিছু নিও না, এগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো। যে ধরনের জিনিস আজকাল আসছে, যে ধরনের ডিজিটাল ওয়ার্ল্ডে নানান ধরনের কথা হচ্ছে, নানান ধরনের জিনিস আছে, এগুলোর থেকে নিজেকে একটু বিরত রাখো। এগুলো সবসময় বসে কন্টিনিউয়াসলি স্ক্রোল করে করে এগুলো দেখতে থেকো না। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, একটা জিনিস বলছি, যখন প্রচণ্ড তোমাদের মনের মধ্যে কিছু কষ্ট, আক্ষেপ, দুঃখ হচ্ছে, তখন তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ব্রিদিং টেকনিক। সেটা আমি তোমাদের শেখাচ্ছি যে 4, 7 এবং 8 এই গতিতে তোমরা ব্রিদিং টেকনিকটা করবে। প্রথমে 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নেবে, 7 সেকেন্ড নিঃশ্বাসটা বন্ধ রাখবে, আর যখন ছাড়বে তখন 8 সেকেন্ড ধরে ছাড়বে। এই ব্রিদিং টেকনিকটা করলে ভীষণ ভালো উপকার পাবে। এটা জাস্ট লাইক মেডিটেশন, বাট মেডিটেশন না, মেডিটেশন করা অত চারটিখানি কথা না, চট করে মেডিটেশন কেউ করতে পারবে না। এইটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা করে দেখো, ভীষণ রিল্যাক্স ফিল করবে। আর মাথার মধ্যে কাচরা ভরে রাখবে না, মাথার মধ্যে নানান ধরনের চিন্তা দুশ্চিন্তার থেকে মুক্তি দাও। সব কিছু হ্যান্ডেল করা যায় যদি নিজেরা শক্ত থাকো, নিজেরা একদম নিজেদের ওপরে মনকে কন্ট্রোল রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের সব জায়গায় জিত 100% হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 4, 7, 8 ভালোভাবে একটা জায়গায় বসবে, পিঠটাকে সোজা রাখবে, আর জিভটাকে ওপরের যে ঠোঁট আছে তার ভেতর, ওপরের ঠোঁটের ঠিক পিছনের দিকে রাখবে, লাইক দিস। আমি দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে 4 সেকেন্ড শ্বাস নেবে, 7 সেকেন্ড শ্বাসটাকে বন্ধ রাখবে, তারপরে 8 সেকেন্ড ধীরে 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 শ্বাসটাকে বাইরে বের করে দেবে। দেখো জিভটাকে কোথায় রাখতে হবে দেখে নাও। জিভটাকে তুলে ওপরের ঠোঁটের নিচে রাখবে। যদি জিভটাকে তুলে রাখতে কষ্ট হয় তাহলে আমি যেভাবে নর্মালভাবে করছি সেভাবে করতে পারো।
এটা 8 সেকেন্ড ধরে শ্বাসটাকে ছেড়ে দেবে। তো এই জিনিসটা বুঝলে, এটা যখনই তোমাদের মন খারাপ হবে, তখনই তোমরা সব কিছু ভুলে এটা করতে বসে যাও, দেখবে তোমরা কতখানি রিল্যাক্স ফিল করছো। ঠিক আছে, তো এইটুকুই রইলো আজকে। এখন বলতে গেলে আরো অনেক 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 কথা বলতে পারি, কিন্তু এত কথা বললে তো ভিডিও আধা ঘন্টারও হয়ে যেতে পারে। তো এখানেই আমি আজকে শেষ করছি। খালি আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমরা নিজেদের মনকে কন্ট্রোল করবেই। কন্ট্রোল করার পরে ব্রেন দিয়ে কাজ করো, যে কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক। যেটা তোমাদের মন বলছে, দেখবে যখন ব্রেন কাজ করবে না, তখন মন কিন্তু বলবে না যে এটা ঠিক, তখন ব্রেন বলবে এটা ঠিক, তখন সেই কাজটা করবে। বুঝেছো? তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। খালি আমার ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, যাদেরকে তোমরা আপন মনে করো। প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে, এই ভিডিওটা প্রত্যেকের কাজে লাগবে। যাদের মনে দুঃখ কষ্ট আছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করো প্লিজ। কারণ আমি তো সবার কাছে শেয়ার করতে পারবো না, তোমরা শেয়ার করো। এই ভিডিওটা ভীষণ কাজের ভিডিও। তো অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসি তাহলে, বাই।